যাদের জন্য এটা প্রথম রান বা প্রথম মিনি ম্যারাথন হতে যাচ্ছে তাদের জন্য অবশ্যই রেকমেন্ড করবো আপনারা একটু ওয়ার্ম আপ করে নিন, একটু হলে যে আপনারা শরীরকে গরম করে নিন যাতে হলে যাতে রানে কোনো ধরনের অসুবিধা না হয়। এছাড়া সব মিলিয়ে হাতিরঝিলের এই মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে এদিকে গেমটা হচ্ছে, তা আপনাদেরকে একটু আমি গেমটা ক্লোজ করে দেখাই তো বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রানার ভাই বোনেরা কিন্তু প্রায় সবাই চলে এসেছে, মোটামুটি অনেকেই চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকে এসে লাইনে দাঁড়াচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ নোমান বলছি ঢাকা থেকে। হিরো ইন্সপায়ারিং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রান 2025-এ এবার আমি কিন্তু ছিলাম একজন ভলেন্টিয়ার হিসেবে। আর সেই ইভেন্টে ভলেন্টিয়ার হিসেবে কী কাজ করেছি তাই থাকছে আজকের ভিডিওটাতে। খুব ভালো লাগবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের। আমি কিন্তু ছিলাম রেস্কিউ টিমের সাথে, তো আমাদের কিন্তু কাজগুলো শুরু হয়ে গেছিলো সকালবেলায়। এই যে এসে এখানে কিন্তু অনেক ধরনের কাজ করতে হচ্ছে, আসলে একটা ইভেন্টের জন্য কিন্তু অনেক ধরনের কাজ করতে হয়। তো অনেক অপরিচিতদের সাথে ছিলাম, পরিচিত হয়ে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিম ওয়ার্ক কিন্তু চলতেছে, ভলেন্টিয়ার ভাইরা কাজ করতেছে, আমিও কাজ করতেছি। তো ভাবলাম একটু ভিডিও করি এ কারণে। তো এদিকে এখন এই যে এগুলো মোটামুটি করা শেষ, এখন এগুলো ট্রাক দিয়ে নিয়ে যাবার এখানে একটা বুথ রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে মেডিকেল ক্যাম্প যেটা, এটা রেডি। আর মোটামুটি আমার ভাইরা এখনও তো মোটামুটি কিট কালেকশন করে নিয়ে গেছে, আর কিছু কিট রয়েছে আপনাদেরকে দেখাই। কি হয়তো এগুলো সকালবেলা এসে কালেকশন করবে, সকাল থেকে আমরা এগুলোই করলাম। ওই সময় আমি আর ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না। তো এই যে দেখেন আপনাদেরকে একটা কিট ব্যাগ দেখাই। আগেরবার যারা রান করেছিল তাদের অনেকের ছবি দেওয়া হয়েছে, ভালো লাগতেছে আর কি। তো যাদের যাদের ছবি আছে তারা দেখে তো অনেক খুশি হবে আশা করি। এই যে আইমান ভাই, মঞ্জুরিন আপু আছে, আরও অনেকের মুখ এখানে আছে, আমি একটু দেখাই দিলাম। আর কিটে কে আছে আপনাদেরকে একটু নজর দেখাই দিই, যেটা সারাদিনে করেছি। এই যে সেটা আমি পরে আছি একটা দূর যেতে পারে, আমি ভলেন্টিয়ারে আছি। আর এই যে থেকে একটা কুপন কার্ড দেওয়া হয়েছে, এটা আরেকটা আছে লোটোর, ওদেরকে একটা দেখে। এই যে লোটোতে 20% ডিসকাউন্ট পাবেন, গিফট ভাউচার আছে এখানে। এই মোটামুটি। আর এখানে হিরো হোন্ডা থেকে একটা পবিত্র মাহে রমজানে যেরকম এই সুন্দর একটা চার্ট দেওয়া হয়েছে, এই আর কি মোটামুটি। তো আমার ফোনে বেশি স্পেস ছিল না, যার কারণে আর ওইভাবে করে ভিডিও করি নাই আপনাদের জন্য। তো ভাবলাম এখন শেষ মুহূর্তে একটু ভিডিও করি, পরে সকালবেলা তো আর সময় পাবো না। এইভাবে কিন্তু এই যে প্রতিটা ব্যাগ করে করে শেষ করা হয়েছে। এই যে এই গ্রুপটাতে ছিলাম সকাল থেকে, আলহামদুলিল্লাহ আরও অনেক রানার্স ভাইরা এসেছেন। এরপরে আমরা ভলেন্টিয়ার যারা ছিলাম, অর্গানাইজাররা ছিল, সবাই মোটামুটি অনেক পরিশ্রম করেছে। তো এখন আমরা এমপি থিয়েটারের ভেতরে চলে যাব, যার কারণে এই যে এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন আমি একটু আর কি ভিডিও করছি, একটু ফাঁকা পেলাম। তো আশেপাশে সবাই যাচ্ছে, আমি পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। একটা কেস নিয়ে নিলাম ভাইদের সাথে, একটু কাজ করি। আর এই যে এখন যাইতেছি, দিকে যাই। আসলে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু এটা ফেব্রুয়ারির 28 তারিখের একটা ভিডিও ছিল। তো এই যে চারপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু অনেকগুলো বুথ তৈরি করা হচ্ছে। আর আমরা যারা ভলেন্টিয়াররা ছিলাম এখন এই ভিতরের দিকটাতে চলে এসেছি। এখন প্রায় রাত্রি 1টার মতো বাজে, আর একটু পরে এখন আমরা রাতে ডিনারটা করব।
তো এখানে সব ভলেন্টিয়াররা বসে এখন আমরা একটু গল্প করছিলাম, কারণ মোটামুটি কাজ শেষ, কিট মোটামুটি বিতরণ করা হয়ে গেছে। তো আরও যেগুলো বাকি ছিল অনেক রানার্সরা পরে এসে ওগুলো কালেক্ট করে নেবেন এই আর কি। তো এখন এই যে রাতে ডিনারটা করছিলাম সবার সাথে, বেশ ভালো লাগছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে এমপি থিয়েটারের পরিবেশটা ছিল খুবই সুন্দর, রাতের বেলা হালকা ঠান্ডাও ছিল, সব মিলায় বেশ ভালোই লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে সকালবেলা আমাদের যে কিটটা আমাদের রানার্স ভাইদেরকে দেওয়া হবে সেটা, আর এই যে এই জার্সিগুলো আমাদেরকে দেওয়া হয়েছে যারা আমরা ভলেন্টিয়াররা ছিলাম সবাই মিলে পরবো, সবাইকে একটা করে দেওয়া হয়েছে এই আর কি, একই রকম। তো এই যেদিকে দেখতে পাচ্ছেন প্রতিটা এই যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো একটা করে সকালের যে নাস্তার ব্যাগটা যাবে ওইখানে দেওয়া হবে। তো আপনাদেরকে সবগুলো আমি এক ঝলকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে প্রত্যেকে একটা রাউন্ড দিয়ে দিয়ে প্রত্যেকের ব্যাগে একটা একটা করে ভরছিলাম, আর নিয়ে নিয়ে আমরা আমাদের ওই যে এখানে রাখছিলাম ওই যে একটা একটা করে ব্যাগ, এখানে পানির বোতল থেকে শুরু করে সব কিছু ছিল, জুস থেকে শুরু করে সব কিছুই আসলে ব্যাগে যাচ্ছিল। তো বুঝতে পারছেন অনেকগুলো আইটেম, তো একজন একজন করে করতে গেলে অনেকটা সময়, কিন্তু আমরা যেহেতু টিম ওয়ার্ক করেছিলাম খুব বেশি সময় লাগেনি। এখানে প্রায় 1 কি 1,500-এর মতো ছিল, আমার ঠিক এখন মনে পড়ছে না, 1 কি 1,500-এর মতোই আমরা করেছিলাম এরকম অনেকগুলা ব্যাগ। তো বুঝতেই পারছেন রাত্রে এই যে এরা যারা ছিল এরা কিন্তু ছিল রেস্কিউ টিমের, তো এরা কিন্তু ছিল 3টা কি 4টার দিকে ভাইয়েরা বের হয়ে যায়, প্রত্যেকটা রোডে কিন্তু তারা ছিল, ট্রাফিক কন্ট্রোলে ছিল। তো বুঝতেই পারছেন আর এই যে জার্সিগুলো পরা দেখছেন এরা কিন্তু সবাই কিন্তু তারপর দিন সকালবেলা চলে আসে 6টা আগেই, মোটামুটি অনেক রানার্সদেরকে দেখেছি চলে এসেছে। তো এখন মোটামুটি এমপি থিয়েটারের আশেপাশে পরিবেশটা দেখে বুঝতে পারছেন অনেক রানার্স ভাই বোনেরা চলে এসেছে, আর এর মধ্যে টুকটাক বেশ কিছু কাজও ছিল। তো বলতে পারেন সারা রাত কাজের মধ্যে ছিলাম, ঘুম তো নাই, যেহেতু ভলেন্টিয়ারিং করতে আসছি, আর এটা তো নিজের ইচ্ছা থেকেই করতে এসেছি, ঢাকাতেই প্রথমবার করছি, আর এর আগে তো সিলেটে করেছিলাম এই আর কি। তো আশেপাশে পরিবেশটা দেখে বুঝতে পারছেন কতটা ভালো লাগছে। সম্পূর্ণ ট্র্যাকে 4টি করে হাইড্রেশন পয়েন্ট থাকছে, প্রতিটি হাইড্রেশন পয়েন্টের যথেষ্ট মেডিকেল সাপোর্ট থাকছে, সো আপনাদের টেনশনের কোনো কারণ নেই। We are trying our best to keep your memories এবং আপনাদের রানকে স্মরণীয় করে রাখতে আমরা আমাদের সর্বোচ্চটুকু আপনাদের জন্য ভোট নিয়ে সবাইকে আমরা আপনাদের সম্পূর্ণ রানিং আয়োজনটিকে আরেকটু ভক্তিপূর্ণ করার জন্য Lotor logo. যারা 7.5 কে রানার আছেন শুরু করে এই যে দেখতে পাচ্ছেন প্রথম দৌড় প্রতিযোগী কিন্তু চলে এসেছে, তার ফিনিশিং লাইন কমপ্লিট করে ফেললো, একে একে সবাই কিন্তু আসছিল। তো আমি ভিডিও করছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছেন মেডেলটা খুবই সুন্দর, মানে আমাদের 7 জন বীর শ্রেষ্ঠর প্রতীকী দিয়ে কিন্তু করা হয়েছিল, এবারে মেডেলটা খুবই সুন্দর ছিল। তো এই যে আশেপাশে কিন্তু এই বুটটা রেডি করা হয়ে গেছে, এখানে মেডেল দেওয়া হবে প্রত্যেককে। তো আমরা ভলেন্টিয়াররা তো ছিলাম, তো আশেপাশে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে কিন্তু মিস্টার নুডলস থেকে একটা স্টল করা হয়েছিল, সবাইকে কিন্তু নুডলস দেওয়া হচ্ছিল। এখানে আমরা ভলেন্টিয়াররাও খেতে পারবো, প্লাস হচ্ছে যারা রানার্সরা ছিলেন তাদেরকেও দেওয়া হচ্ছিল। তো এটা কিন্তু কোম্পানির পক্ষ থেকে ফ্রি ছিল, তো আমি সকালবেলা নিয়ে নিলাম একটা। তো বেশ ভালোই লাগছিল, যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করে ওনারা দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর সকালবেলা হালকা ঠান্ডা ছিল, তো খেতে আমার কাছে ভালোই লেগেছে, যেহেতু সারা রাত কাজ করেছি প্লাস ঠান্ডার মধ্যে ছিলাম, এমপি থিয়েটারে এইখানটাতে ছিলাম। রাত্রে বেশ মশা ছিল, এই কারণে একটু প্রবলেম ছিল, এছাড়া তেমন একটা সমস্যা হয় নাই। অনেকেই চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন অনেকে এসে লাইনে দাঁড়াচ্ছে, এক একটা লাইনে মেডেল, বিপ,
যার যেই লাইনে দরকার আর কি। অনেকে আবার যে নুডলস নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন, তো একজন এক একটা লাইনে দাঁড়িয়েছেন। তো দেখতে পাচ্ছেন খুব লম্বা লাইন। তো এই যে ভাইয়াদের কিন্তু মেডেল কালেক্ট করা হয়ে গেছে, সকালের ফুডটাও কালেক্ট করা হয়ে গেছে। তারপর অনেকে ওই দিকটাতে সেলফি ফুডটার দিকেও আছে। আর আমি চাচ্ছি আপনাদেরকে এখন একটু ভেতরের দিকে ঘুরাই নিয়ে আসতে। ব্লগ করে আপনারা হচ্ছে আমাদের ইন্সপায়ারিং বাংলাদেশ এবং ফিটনেশনকে ট্যাগ করে আপনারা পোস্ট করেন, তাহলে আপনাদের মধ্যে থেকে সবচেয়ে জনপ্রিয় যে পোস্টটি হবে সেটিকে আমরা পৌঁছে দেবো আকর্ষণীয় একটি গিফট হ্যাম্পার। আবার বলে দিচ্ছি, আমাদের মেডেলের আকর্ষণীয় ছবি তুলে আপনার এবং মেডেলের আকর্ষণীয় ছবি তুলে। এখানে কিন্তু লোটো থেকেও একটা বুথ করা হয়েছিল, তারা তাদের বিভিন্ন ধরনের জুতার কালেকশন এখানে নিয়ে এসেছিল, প্রত্যেক রানার্সদেরকে দেখাচ্ছিল। তো অনেকে দেখছিল কেনার জন্য, অনেকে ইয়ে করছিল। তো দেখছিলাম বেশ ভালো লাগছিল আর কি, একটা প্রচারণা বলতে পারেন। তো আশেপাশে হিরো হোন্ডা থেকে শুরু করে আরও অনেকগুলো স্টল ছিল, আপনাদেরকে পরে একে একে দেখাবো। রানার্স ভাই বোনেরা কিন্তু তাদের নিজের মতো করে এখন সময়টা উপভোগ করছে। আর কিছু সময় পর কিন্তু আমাদের দ্বিতীয় অধিবেশনটা শুরু হবে। এই যে দেখতে পাচ্ছেন এই দিকটাতে কিন্তু রান অনুষ্ঠিত হচ্ছে, এখনও শেষ হয় নাই। আর ওই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সূর্য উঠেছে। আর এই যে অ্যাম্পি থিয়েটারের চারিদিকে যারা কমপ্লিট করে ফেলেছেন তারা আছেন, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর একটা মুহূর্ত আসলে। আর এবার জার্সি কালারটা যেহেতু একটু অন্যরকম, দেখতে ভালো লাগছে, একটু অন্যরকম আর কি, ভালো লাগছে দেখতে, অন্যরকম লাগছে। আর ফুডের ব্যাগটা আছে হাতে রেড, তো বুঝতেই পারছেন সব মিলিয়ে বেশ ভালো লাগছে। হাতিরঝিলের আজকের আবহাওয়াটা বেশ ভালো, চমৎকার, খুব বেশি রৌদ্রোজ্জ্বল দিন না, কুয়াশাচ্ছন্ন না, তো ভালো লাগছে সব মিলিয়ে পরিবেশটা। আর আমি যেহেতু আছি এখন আর কি আমাদের দায়িত্ব খুব একটা নেই, ভেতরে ভাইয়েরা ওই যে মেডেল দিচ্ছেন যারা যারা দায়িত্বে আছেন। তো এখন একটু ফ্রি পাইছি, তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি। তো এই আর কি, এখন একটু ভিডিও করে নিচ্ছি, স্মৃতি হয়ে থাকুক। আর এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন রানার্স ভাই বোনদের জন্য এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা করা হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন দুইটা ভাই এখানে খেলছিল। তো এখানে গোজায়ন থেকে শুরু করে লোটো আরও বিভিন্ন ব্র্যান্ড কিন্তু এসেছে, তারপরে হিরো হোন্ডাও কিন্তু ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে চারিদিকেই কিন্তু রানার্স ভাই বোনেরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, সবাই তাদের এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করার জন্য ছবি তুলছেন, কেউ গল্প করছেন, আড্ডা দিচ্ছেন আর কি। এই মুহূর্তটাই অন্যরকম। আমি নিজেও একজন রানার্স, তো আজকে যেহেতু রানার্স না হয়ে আমি এখানে একজন এই দায়িত্ব পালনের সাথে আছি, সামান্য হলেও একটু হলেও বুঝতে পারলাম যে আসলে দায়িত্ব পালনটা মোটেও সহজ না। এটা অনেকটাই একটা কঠিন কাজ বা চ্যালেঞ্জের কাজ, কারণ একটা অনুষ্ঠানকে সুন্দর করা, সার্থক করার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়, যেটা আজকে আমি ভালোভাবে বুঝতে পারলাম। এছাড়াও সবার আন্তরিকতা ছিল, ভলেন্টিয়ার ভাইয়েরা সবাই এত বেশি আন্তরিক ছিল। অনেককে আমি চিনি না, কিন্তু এখানে এসে সবার সাথে এত ভালো সম্পর্ক বা বন্ডিং হয়েছে, মনে হইতেছে যেন কয়েক বছর ধরে তাদের সাথে আমার সম্পর্ক, বন্ধুত্ব এরকম আর কি। তো আসলে ভলেন্টিয়ারিং করতে আসলে বোধহয় এটা একটা বড় প্রাপ্তি যে সকলের সাথে খুব ভালোভাবে মেশা যায়। তো এটা হবে আমার ম্যারাথনের দ্বিতীয় ভলেন্টিয়ার হিসেবে আমি ছিলাম আর কি। এর আগে তো সিলেট হাফ ম্যারাথন 2023-এও ভলেন্টিয়ার হিসেবে ছিলাম, তো এবার দ্বিতীয়। তো সব মিলে বেশি ভালো লেগেছে আমার কাছে। তো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন চারিদিকের উৎসবমুখর একটা পরিবেশ। যারা নিয়মিত রান করেন তারা জানেন এই মুহূর্তটা আসলে কতটা উপভোগ্য। রানের পরবর্তী মুহূর্তে মেডেলটা গলায় ঝুলিয়ে যখন ছবি তুলি তখন কিন্তু একটা অন্যরকম একটা আনন্দ, একটা ভালো লাগা কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু খুবই সুন্দর উৎসবমুখর পরিবেশ। আর এই যে হিরো হোন্ডারও কিন্তু না কালেকশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে হাতিরঝিলের এই মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর। আর এই যে এদিকে গেমটা হচ্ছে, তা আপনাদেরকে একটু আমি গেমটা ক্লোজ করে দেখাই, তো বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন গেমটা আসলে নিয়মটা আমি এখনও খুব ভালোভাবে জানি না। আমার যতটুকু মনে হচ্ছে যে কে কার আগে কমপ্লিট করতে পারে এটাই হচ্ছে মূলত গেম, বা সম্ভবত কে কত বেশি সময়ের মধ্যে শেষ করতে পারবে এরকম কিছু একটা হয়তো, আমি আসলে শিওর জানি না। ওই যে আপু কাউন্ট করছে দেখছি। তো গেমটা বেশ মজার, বুঝতে পারছি। আসলে এই ধরনের গেমেরও দরকার আছে। আসলে খুব রানার্স ভাই বোনেরা খুব বেশি উজ্জীবিত হন এই ধরনের গেম পেলে। আমার নিজের কাছেও এই ধরনের গেম খুব ভাল লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন গেমটা শেষ হয়ে গেল।
আর এই দিকটা দেখেন কি ভালো লাগছে সবাইকে একসাথে দেখে। এই যে দেখেন আবার শুরু হয়ে গেল আরেকটা, কে কার থেকে বেশি নিতে পারে, আমার মনে হচ্ছে এটাই হচ্ছিল। খুবই ভালো লাগতেছে, গেমটা বেশ মজার। আর চারিদিকটা আপনাদেরকে আরো দেখাই, ছোট করে দেখাই। এই যে দেখেন আশেপাশে খুবই সুন্দর একটা পরিবেশ। এই যে আমি আছি আপনাদের সাথে, তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খুবই সুন্দর একটা জার্সি পরেছি। আর এটা কিন্তু ছিল আমাদের ভলেন্টিয়ারদের জন্য, এই কালারটা একটু আনকমন কালার। তো দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার সুন্দর টি শার্টটা, আপনাদেরকে জার্সিটা ভালো করে দেখাই। আর এই যে পিছন দিকে দেখতে পাচ্ছেন রান ভাই বোনেরা আছেন, হাতিঝিলের চারিদিকের পরিবেশ, এই হচ্ছে অ্যাম্পিথিয়েটার, সব মিলায় কিন্তু বেশ ভালো লাগছে। আর আজকে যেহেতু খুব বেশি রোদ উঠে নাই বা রোদ উজ্জ্বল এরকম দিনটা আর কি শুরু হয়নি এখনো, তো বেশ ভালো লাগতেছে। আমরা এসেছিলাম গতকালকের প্রায় 10টা বাজে, সকাল 10টায় এসেছি। আর আজকে এখন বাজতেছে প্রায় 8টা। তো বুঝতেই পারতেছেন এই লম্বা একটা সময় আজকে ভলেন্টিয়ার হিসাবে এই ইভেন্টটাতে ছিলাম। খুব বেশি ভালো লেগেছে, সারা রাত আমরা কিন্তু অনেক বেশি কাজ করেছি, ভিডিওটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো সব মিলাই বলবো খুব বেশি ভালো লেগেছে। তো সব থেকে বড় কথা ছিল যে রানার ভাই বোনদেরকে খুব সুন্দর একটা ইভেন্ট যেন আমরা উপহার দিতে পারি, এটা কিন্তু সব সময় আমাদের মাথায় ছিল বা লক্ষ্য ছিল, যেন আমাদের ভুল ত্রুটিটাকে এড়িয়ে নিজেদের জানি খুব সুন্দরভাবে একটা ইভেন্ট আপনাদের রানার ভাই বোনদেরকে উপহার দিতে পারি। এটাই ছিল একটা বড় প্রাপ্তি। তারা যদি খুশি হয় এটাই হলো আমাদের বড় প্রাপ্তি, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হইতেই পারে না। একজন মানুষকে খুশি করতে পারার থেকে বড় খুশি আর কি হইতে পারে। তো আমি এবার বুঝতে পেরেছি খুব ভালোভাবে যে আসলে একটা ইভেন্ট অর্গানাইজ করা এতটাও সহজ না যতটা সহজ আমরা ভাবি। তো সব কিছু মিলায়ে বলবো আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ভলেন্টিয়ার হতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ সামনে যদি অন্য কোনো ইভেন্ট হয় ইনশাআল্লাহ ভলেন্টিয়ার হিসেবে কাজ করব। আর সারা রাত যেহেতু ঠান্ডার বাইরে ছিলাম, একটু গলাটা একটু বসে গেছে লাগছে। আর কাজ তো একটু করতেই হয় যেহেতু ভলেন্টিয়ার হিসেবে ছিলাম। তো তারপরে ভালো লাগছে, এত রানার ভাই বোনেরা এসেছেন। আর আজকে যেহেতু ফেব্রুয়ারি মাসের 28 তারিখ, তো অনেকগুলো ইভেন্ট ছিল ঢাকাতে, আরও কয়েকটা ইভেন্ট হচ্ছে। তো আমরা যেরকমটা ভেবেছিলাম তার থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো রানার ভাই বোনদের সাড়া পেয়েছে, অনেকেই এসেছেন, যারা রেজিস্ট্রেশন করেছেন তারা প্রায় অনেকেই এসেছেন, এটা খুব বেশি ভালো লেগেছে। আর এই ইভেন্টটাতে কিন্তু আমার ছোটো ভাই সাদও অংশগ্রহণ করেছিল। তো ওর সাথে পরে দেখা হয়, ও বলেছিল আমাকে রেজিস্ট্রেশন করার জন্য রানার হিসাবে, কিন্তু তখন আর করার সুযোগ হয় নাই। পরে যেহেতু ভলেন্টিয়ারিং হিসেবে থাকার সুযোগ পেলাম, তো তখন রেজিস্ট্রেশন করে ফেলি। তো এই যে আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন, তো এখন এখানে মেডেল বিতরণ, পুরস্কার বিতরণ এসব চলছে। আমাদের এই সম্পূর্ণ আয়োজনে যারা ভলেন্টিয়ার হিসেবে খুব দুর্দান্ত ভূমিকা পালন করেছেন, আমরা আসলে সেটি কখনোই ভুলতে পারবো না। খুবই এই তো পুরস্কার বিতরণী শেষে এই যে সাদের সাথে দেখা হয়ে যায়, তারপরে একসাথে কিন্তু দুভাই বাসায় চলে যাই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।